শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিউ ব্লগে সবাইকে স্বাগতম। যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখন পেজটা ফলো করেননি ফলো করে দিবেন। তো সকাল সকালে উঠে এখন আজকে হলো যেহেতু ছুটির দিন ছিল, সেই জন্য সকালে সকালে নাস্তা, 2 দিন ছুটি থাকে, 2 দিন আমি সকালে মোটামুটি নাস্তা করি আমরা। তো মোটামুটি নাস্তা করি বলতে চা আর রুটি পাউরুটি যা থাকে তাই। তো আজকে ছিল হলো পাউরুটি ছিল, যেহেতু পরশু দিনের ছিলাম। তো পাউরুটিটা একবার খেয়েছে, তো আবার রয়ে গেছে, এটা আমি একটু ভেজে নিয়েছি আর চা বানিয়ে নিলাম। তো সব রেডি করে টেবিলে বসে গেছে নাস্তা করার জন্য। এর মধ্যে থেকে মানে আমার নীলপরিটা সামনে এসে বসে আছে, ওর সম্ভবত ক্ষুধা লাগছে, যেহেতু সকালে প্রতিদিন খাবার দেয়, ও জায়গায় যায়। তো ওকে খাবার একটু দিয়ে দিলাম। তো খাবার দেওয়ার সাথে সাথে সে শান্ত হয়ে গেছে, খাবার খাচ্ছে। তো আমার চাটা এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে দেখতে দেখতে আমি চার দিকে খেলাই করিনি। পর আর কি একটু চা দিয়ে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেলাম। রুটি ভিজিয়ে ভিজিয়ে এভাবে দুধ চা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি রুটি না থাকতো তাহলে আমি কফি বানাতাম, যেহেতু রুটি আছে সেজন্য কফি বানাইনি। কাজটা শেষ করে ইফতার মানে খাওয়া নাস্তা করে সকালে তারপর চলে আসলাম মানে বাজারের সামনে। বাজার টাজারগুলো সব খুলে নিয়েছি। এখানে 3 ধরনের মাছ ছিল। একটা কালীবাউস, এই মাছটার নাম আমি জানি না, এটা কী মাছ, কেউ জানলে একটু কমেন্টস করে জানাবেন। মাছের না, এখনও কিছু মাছ আছে আমি জানি না, এটাকে আমি জানি মলা মাছ। তো এই সব অল্প অল্প মাছ আর কি। তো কাটাকুটি করতে সময় তো একটু লাগবেই, তো কাটাকুটি করে আসবো, সব আগে বের করে নিচ্ছি, একে একে সব বের করে তারপর হলো আমি মাছগুলি কাটাকাটি করব। তো মাছগুলো আগে একটু খুলে নিই, ভালো করে দেখে নিই। তো এটা হলো আমার কালীবাউস। এই মাছটা আমার মুখস্থটা যতই ধুই এটা পরিষ্কার হয় না, এই জন্য এটার নাম হলো কালীবাউস, আমি এই জন্য বলি কালীবাউস। তো সব মাছগুলো রেখে দিয়ে তো কালীবাউসটাকে এখন আমি পরিষ্কার করে নিব। মানে একটা কেচি নিলাম, এটাতে আমি কাটাগুলি মানে এই কী বলে এটাকে, ওরা যে দৌড়াদৌড়ি করে ওদের ফুলকা নাকি বলে এটাকে, তো এগুলো আমি কাটবো। আর এটা দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে এই চামড়াগুলি তুলবো, মানে আঁশগুলি তুলবো। সব আঁশগুলি তোলার পরে একদম পরিষ্কার হয়ে গেছে। দেখেন কালীবাউসের জন্য বলি যতই ধুই এই কালা কালা ভাব যায় না। তো আমি ধুয়ে টুয়ে সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে আমি নিয়ে নিলাম, কেটে পিস পিস করে পরে নিব। তো তার আগে সবজিগুলো আমি বের করে নিয়ে কী রান্না করবো একটু চিন্তা করছিলাম। তো এর মধ্যে করলা আছে, করলা দেখলে ভালো লাগে আমার কাছে, আমি করলা ভাজি করবো আজকে। আর কাঁচা আম আছে, যেহেতু কাঁচা আম কী করবো দেখে আগে। আর হলো কাঁচামরিচ, ধনেপাতা, আলু, তারপর রসুনের কেজিও বেড়ে গেছে, যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে সেজন্য নাকি সব জিনিসের দাম বাড়তি। আর আদা, দেশি আদা ছিল 300 টাকা কেজি, রসুন গুঁড়ো ছিল 280 টাকা কেজি, আর আলু ছিল কত টাকা কেজি জানি, আমাদের এখান থেকে 60 টাকা, মানে বাজার থেকে আনলে 55 টাকা আনা যায়, যেহেতু আমাদের বাসার সামনে দোকানগুলোতে একটু দাম বেশি সব জিনিসের, মানে 5 টাকা হলেও দাম বেশি নেই আর কি। আর এই ছোটো ছোটো কাঁচামরিচগুলি নিলাম, এগুলো একটু ঝাল বেশি। তো এই ধনেপাতাগুলো মানে ধনেপাতা পাইনি, যার জন্য এটা পাইলাম, এটা নিয়ে আসি। তো সবগুলো আমি সুন্দর করে একটু খুলে নেব, সব ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিলে ভালো হয়। দেখা গেছে অনেক সময় নেওয়ার পরে কিন্তু এই নষ্ট পাওয়া যায়। তো রসুনগুলি একটু একদম সাদা ফোকফোকা ধবধবা ছিল। তো আরেকটা পাইছিলাম একটু বেশি বড় সাইজের, ওটা ভালো না, ওটা অনেক ভিতরে নষ্ট হয়। তো রসুনটার দাম বেশি হলো, মানে একটু, আর দেশের রসুনগুলি তেমন এটা পাওয়া যায় না। আমি সবগুলো কাঁচামরিচ আর ধনেপাতাগুলি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রাখবো। আর আমি সবসময় ধনেপাতা কাঁচামরিচ এনে জাস্ট পরিষ্কার করে এভাবে ধুয়ে নেই। তারপরে হলো এটা কী করবো পরে দেখাবো। এটা আপাতত ধুয়ে সাইডে রেখে দেবো পানিটা ঝরার জন্য। তো এর ফাঁকে কিন্তু আমি মানে মাছগুলি কেটে নিয়েছিলাম আর ভাতটা বসাই দিচ্ছি। তো ভাতটা নাড়াচাড়া একটু করে দিলাম। আর করলা ভাজি করব, এখন কিভাবে ভাজি করব চিন্তা করছিলাম। আর লেবু তো লাগবে একটা দুপুরের জন্য, মানে আজকে কী কী লাগবে সেগুলো রেডি করে রাখলাম। আর হয়েছে এই মাছগুলো একটু কুটে নিয়েছে, এটা কি মাছ জানি নামেই মনে হয় না। তো ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কী রান্না করব
সেটা বুঝতে পারছি না। তো কী রান্না করব সাথে থাকবেন সবাই, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝবেন না আমি কী রান্না করি। তো এই তো মলা মাছগুলো কুটে নিয়েছে। তো ওই মাছটা রাঁধি না, ওইটা আমি রেখে দিব। তো মলা মাছটা আমি রাঁধবো এখন। টমেটো রাখছিলাম ফ্রিজে, কাঁচা হয়ে গেছে পাকা। এখন মানে অনেকদিন আগের টমেটো তো দেখি যে পেকে গেছে। তো একটু রসুন তো আর এখানে দেওয়া যায় না ছোটো মাছে, আদা রসুন দিব না, তো শুধু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হলো টমেটো 2টা, যতটুকু চিকন করা যায় আর যত সুন্দর করে এই মাখাটা মাখানো যায় ঠিক ততই মজা হয় এই তরকারিটা। ছোটো মাছের তরকারি একটু বেশি করে তেল দিয়ে, শুকনা মরিচের গুঁড়া না দিয়ে, কাঁচামরিচ বেশি করে দিয়ে, তারপরে হলো পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে যদি সুন্দর করে মেখে মানে 10-15 মিনিট যাবত মেখে সুন্দর করে কষিয়ে, তখন এই তরকারিটা অনেক বেশি মজার হয়, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হয়। ছোটো মাছ সবার হাতের মজার লাগে না, এটা আমি এ পর্যন্ত অনেককে দেখছি। ছোটো মাছ কিন্তু সবাই রান্না করতে পারে না, তো মজার লাগে না। তো আমি যেভাবে করি সেটাই। আর টুকটা লেবু আমি মানে চিবিয়ে রসটা দিয়ে দিব চারপাশে ছড়িয়ে, এতে কিন্তু খাবার স্বাদটা আরও বেশি মজা হয়, খুবই ভালো লাগে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দেখতেও খুব সুন্দর লাগে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর মাছের তরকারি অনেক দারুণ হয়েছিল। যাই হোক, এখন আমি কালীবাউস একটা মাছ নিচ্ছি, এখন এটাকে আমি কীভাবে রান্না করবো সেই চিন্তায় আছি। তো সবাই সাথে থাকেন এবং দেখেন ফুল ভিডিওটা আমি কীভাবে কী করছি আর কীভাবে রানবো। প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছটাকে। অবশ্যই মানে যত ধোয়া যায় মাছ ততই মজা হয় এবং সুন্দর হয়, গন্ধ আসে না। মা বলতেন যে মাছ যত ধোবা তত সুন্দর হবে, খেতে ভালো লাগবে, গন্ধ একদমই থাকবে না। তো এইভাবে সবসময় করি আমি। অনেক সময় বেশি গন্ধওয়ালা মাছ কিন্তু হলুদ দিয়ে লবণ দিয়ে ধুই, সেক্ষেত্রে গন্ধটা কম থাকে। তো আমি একটু লবণ মাখিয়ে রাখলাম প্রথমেই, যেহেতু মানে মাখিয়ে রাখলে কিছুক্ষণ মাছের ভিতরে লবণটা যায়, এই জন্য মাছের কাজটা আগে শেষ করলাম। তো কীভাবে রানবো এখন, যেহেতু কাঁচকলা আছে, কাঁচকলা আর 2টা কাঁচকলা, একটা আলু কেটে নিলাম একটু পিস পিস করে, আর একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিব, মানে ভাপ দিয়ে নিব। 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়ে, মোটামুটি 5-7 মিনিটের মতো ভাপ দিয়ে নিব, যতক্ষণ আমার মনে হয় না যে হয়েছে ঠিক ততক্ষণ আমি রাখবো। ভুল আলুটা সাথে দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি পরে খেয়াল হয়েছে যে আলু কেন দিলাম। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে একসাথে, তরকারিটা রানতে আমার সময় কম লাগছিল। তো ভাপ দিয়ে নামিয়ে তো চুলায় আমি হলো মাছগুলি ভেজে নিব, যেহেতু মাছগুলি 10-15 মিনিট হয়ে গেছে মাখা আছে, এখন ভাজা যায়, মোটামুটি ভাজার মতো হয়েছে। আর মাছগুলি যদি আগে লবণ মাখিয়ে না রাখতাম তো ভিতরে কিন্তু লবণ ঢুকতো না, তো যার জন্য লবণ আমি আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এই চুলায় হলো আমি তো মাছের তরকারিটা আগে আমি কষিয়ে নেব। মাছ ভাজা হতে পাশের চুলাটায়, নাকি এই পাশে আমি সুন্দর করে তরকারিটা কষাই নেব। তো 2টা পেঁয়াজ আর একটু রাঁধুনি দিয়ে মানে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এতে কিন্তু দেখা গেছে যে মানে জিরা গুঁড়াটা দিলে তরকারিটার সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আদা রসুন ছাড়া শুধু জিরাটা দিয়ে রান্না করব, যেহেতু রাঁধুনি দিচ্ছি, আর জিরা গুঁড়া আর কিছুই লাগবে না। তো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দেবো, তারপর সুন্দর করে পানি একটু দিলে আর নিচে পড়বে না। তো এই পর্যায়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর তরকারিগুলো দিয়ে দেব, মানে যে ভাপ দেওয়া তরকারিগুলো রাখছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এখন সুন্দর মতো 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমার বেশি একটা কষানো দরকার নাই, মশলাটা আমি ভেজে নিয়েছি। তো এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। তো ভাবছিলাম কি কাঁচকলা দিয়ে কেমন লাগবে, আমি আগে কখনো রান্না করিনি কাঁচকলা দিয়ে, যেহেতু অন্য তরকারি আমি পাইনি, তো কাঁচকলা আমি পেয়েছিলাম, তো চিন্তা করলাম সেটা দিয়ে রান্না করব। তরকারিটা সত্যি অসাধারণ, অনেক বেশি মজা হয়েছিল। তো মাছগুলো ভাজা মানে উল্টাপাল্টা ভেজে নিয়েছি। এখন আমি যতটুকু দেওয়া যায়, এখানে যেহেতু আমি ভাজা মাছ খাবো আমরা বেশিরভাগ, তো সেক্ষেত্রে আমি এখানে শুধু মাথাটা লেজ 1 পিস মাছ দিয়ে শুধু রান্না করবো তরকারিটা। যে মাছগুলো আছে সেগুলো আমি মানে, আর একটু ডিম ছিল, এই মাছের ডিমই হয়েছে। তো আমি মানে 2টা মাছ আমি আস্তায় রেখে দিচ্ছি,
আর একটা মাছ আমি রান্না করতেছি আর ভেজে নিচ্ছে যে ভাজা মাছগুলা। আর এই তো 2টা পিস মানে মানে উস্তা না করলা উস্তাই বলি। তো এই উস্তাগুলোকে আমি সুন্দর করে হলুদ একটু লবণ একটু আর শুকনো মরিচের গুঁড়া সুন্দর করে মেখে আমি এই কড়াইতে ভেজে নেব, মানে মাছ ভাজা কড়াইটাই ভেজে নেব, আর তেল দিব না। তো এইটুক তেলে আমার সুন্দর মতো ভাজা হয়ে যাবে, কারণ বেশি তেল দিলে একদম চুপচুপা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। যেহেতু রাঁধুনি আমি প্রথমে রাঁধুনি দিয়ে বাগার দিয়েছিলাম তরকারিটা, সেজন্য আমি কিন্তু আর রাঁধুনি দিয়ে বাগার দেব না এখন। তো এই দেখেন একটু তেলে কিন্তু মোটামুটি আমার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই জন্য আর তেল দিব না, এইটাই মানে জাল কমিয়ে আমি ঢেকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। আর মানে করলা কাঁকরোল ভাজি কিন্তু খুবই মজার, গরম ভাত দিয়ে একটু লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। মোটামুটি 2-3 পিস কাঁকরোল করলা ভাজা দিয়ে 1 প্লেট বা সুন্দর মতো খাওয়া যায়, মানে আমার কাছে আমি খেতে পারি। তো এর মধ্যে গরম লেগে গেছে আমার, তরমুজ একটু ফ্রিজে ছিল, ভাবলাম যে রাতভর খাবো। তো কাঁচামরিচগুলো মোটামুটি পানি ঝরে গেছে, ধনেপাতাগুলো পানি ঝরে গিয়েছে। তো রান্না শেষ হলে আমি কীভাবে কী করছি একটু দেখাবো। এর আগে আমি একটু তরমুজটা খেয়ে নিই। ঠান্ডা হওয়ার পর তরকারিটা কত সুন্দর হয়েছে। আর করলাগুলো আমি তুলে নিলাম, আর এর মধ্যে পেঁয়াজ ভাজা একটু উপর দিয়ে ছিটিয়ে দেবো। দেখেন কত সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু দারুণ। এভাবে কিন্তু মানে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা এখনো খাননি। করলা ভাজা বা উস্তা ভাজা অবশ্যই করে খাবেন, তারপর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে, যারা করলা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আর আমার কেন জানি করলা তরকারিটা খুবই ভালো লাগে। রান্নার শেষে আর দেখেন আমি একটা মানে গেঞ্জির একটা বিছিয়ে দিয়েছি, এখানে ধনেপাতাগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিলাম, কাঁচা মরিচগুলো বিছিয়ে দিলাম। এগুলো জাস্ট যখন একটু শুকা হবে, মানে বাতাসে টেনে যায় পানিটা, তখন আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর কাঁচা মরিচের বুটাগুলো আমি ফেলে তারপরে রাখবো, তাহলে আর নষ্ট হবে না। আর দেখেন আজকে আমাদের তো একটু মাংস ছিল, গরুর মাংস কালকে রান্না, তো সেটাও একটু গরম করে নিলাম। আর দেখেন কি সুন্দর লাগছে, আর আমার গাছের মানে সাইডে রাখাতে আরও বেশি সুন্দর লাগছে। তো এই তো আজকে আমাদের দুপুরের খানা দানা, আজকে দুপুরের খানা দানাগুলো অনেক বেশি ভালো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।